2025 সালে বাংলাদেশের শীর্ষ গার্মেন্টস কারখানাগুলোর তালিকা গড়ে উঠবে তাদের উৎপাদন দক্ষতা, রপ্তানি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে অবস্থানের ভিত্তিতে। 2025 সালের তালিকায় বাংলাদেশের সেরা 10টি গার্মেন্টস কারখানাগুলো হলো: 10 নম্বরে রয়েছে আল মুসলিম গ্রুপ। আল মুসলিম গ্রুপ 1992 সালে তাদের যাত্রা শুরু করেন। কোম্পানিটির প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর এমডি আব্দুল্লাহ। 25,000-এর বেশি শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এখানে। আল মুসলিম গ্রুপ ঢাকার সাভারে অবস্থিত। কোম্পানিটিতে রেডিমেড গার্মেন্টস তৈরি করে থাকে, যেমন ট্রাউজার, জ্যাকেট, এটসেট্রা এবং H&M সেন্ডের মতো নামি দামি বাইরের সাথে কাজ করে থাকে তারা। বার্ষিক $200 মিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে থাকে এবং 2025 সালে এই লক্ষ্যমাত্রা অনেক বেশি পণ্য রপ্তানি করার পরিকল্পনা করছে তারা। 9 নম্বরে রয়েছে মন্ডল গ্রুপ। মন্ডল গ্রুপ 1991 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1995 সাল থেকে প্রতিষ্ঠানটি পুরোদমে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু করে। বর্তমানে মন্ডল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল মমিন মন্ডল। মন্ডল গ্রুপের 40,000-এর বেশি শ্রমিক কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি টি-শার্ট, পোলো শার্ট, টপস, নাইট গাউন, ট্রাউজার ইত্যাদি পণ্য রপ্তানি করে থাকে এবং মাটালান, বারাসকা, বেনটন, কাপ্পা, পিমকি ইত্যাদি নামি দামি বাইরের সাথে তারা কাজ করে থাকে। মন্ডল গ্রুপ বছরে $500 মিলিয়ন বেশি প্রোডাক্ট রপ্তানি করে আসছে। তালিকায় 8 নম্বরে রয়েছে স্নোটেক্স গ্রুপ। স্নোটেক্স গ্রুপ 2000 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2005 সাল থেকে কোম্পানি অ্যাপারেল পণ্য রপ্তানি শুরু করে। ঢাকার ধামরাই 8.26 একর জায়গার মধ্যে কোম্পানিটির অবস্থান। স্নোটেক্সের প্রতিষ্ঠাতা SM খালেদ। 20,000-এর বেশি শ্রমিক কাজ করে থাকে কোম্পানিতে এবং কোম্পানির মালিক শ্রমিকদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা রেখেছে। স্নোটেক্স গ্রুপ আউটারওয়্যার, সোয়েটার, শার্ট, ব্লাউজ, ট্রাউজার, প্যান্ট, টি-শার্ট ইত্যাদি পণ্য রপ্তানি করে থাকে এবং কোম্পানিটি USA, কানাডা, UK, জাপান, রাশিয়া ইত্যাদি দেশের বাইরের সাথে কাজ করে আসছে। প্রতি বছর $300 মিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে আসছে স্নোটেক্স গ্রুপ। 2020-2021 সালে স্নোটেক্স গ্রুপ রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি অর্জন করেছে। তালিকায় 7 নম্বরে রয়েছে ডিবিএল গ্রুপ। ডিবিএল গ্রুপ 1991 সালে প্রতিষ্ঠিত হয়, যার পূর্ব নাম ছিল দুলাল ব্রাদার্স লিমিটেড। কোম্পানিটির মালিক এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছে মিস্টার M.A. জাব্বার। ডিবিএল গ্রুপ এখন পর্যন্ত 36,000-এর বেশি শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। কোম্পানিটি নিট, টি-শার্ট, পোলো শার্ট, সোয়েটার, নাইটওয়্যার ইত্যাদি পণ্য রপ্তানি করে আসছে। H&M, ওয়ালমার্ট, জর্জ, পুমা, স্পিরিটের মতো নামি দামি বাইরের সাথে কাজ করে আসছে। বার্ষিক প্রায় $520 মিলিয়ন পণ্য রপ্তানি করে থাকে ডিবিএল গ্রুপ এবং 2025 সালে কোম্পানিটি বার্ষিক $1 বিলিয়ন পণ্য রপ্তানি করার প্রত্যাশা করছে। 6 নম্বর তালিকায় রয়েছে পলমল গ্রুপ। পলমল গ্রুপ 1984 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার নুরুল হক শিকদার। বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছে তার ছেলে নাফিস শিকদার। কোম্পানিতে 25,000-এরও বেশি কর্মচারী রয়েছে। পলমল গ্রুপ পোলো শার্ট, টি-শার্ট, সোয়েটার, জ্যাকেট, ট্রাউজার, স্পোর্টসওয়্যার ইত্যাদি পণ্য রপ্তানি করে থাকে এবং অ্যাডিডাস, পুমা, জারা, H&M, নেক্সট, টমি হিলফিগার, আমেরিকান ইগল ইত্যাদি নামি দামি বাইরের সাথে কাজ করে থাকে কোম্পানিটি। পলমল গ্রুপ বছরে $500 মিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে আসছে। 5 নম্বরে রয়েছে এপিক গ্রুপ। এপিক গ্রুপ বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে 1991 সালে। প্রতিষ্ঠানটি মূলত হংকংয়ের একটি প্রতিষ্ঠান। এপিক গ্রুপের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রঞ্জন মাহাতারি। বর্তমানে কোম্পানিটিতে 30,000-এরও বেশি শ্রমিক কর্মরত রয়েছে। এপিক গ্রুপ তৈরি করে থাকে ক্যাজুয়াল ওয়্যার, স্পোর্টসওয়্যার, আউটারওয়্যার, ডেনিম প্রোডাক্ট ইত্যাদি। এপিক গ্রুপ বর্তমানে কাজ করছে অ্যাডিডাস, H&M, পুমা, গ্যাপ, লেভিস ইত্যাদি বাইরের সাথে। বছরে $500 মিলিয়ন বেশি পণ্য রপ্তানি করছে এপিক গ্রুপ। কোম্পানিটি শ্রমিকদের কাজের সুন্দর পরিবেশ এবং অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা রেখেছে। তালিকায় 4 নম্বরে রয়েছে প্যাসিফিক জিন্স। প্যাসিফিক জিন্স 1994 সালে প্রতিষ্ঠিত হয়। এটি চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন CFZ-এ 1500 কর্মচারী নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে বাংলাদেশে একটি প্রিমিয়ার জিন্স প্রস্তুতকারক হিসেবে সুনাম অর্জন করেছে।
কোম্পানিটির প্রতিষ্ঠাতা এম এ নাসির উদ্দিন। বর্তমানে প্যাসিফিক জিন্স কোম্পানিতে 35,000-এর বেশি শ্রমিক কর্মরত রয়েছে। প্যাসিফিক জিন্স ডেনিম পণ্য তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, বিশেষ করে সাধারণ ও প্রিমিয়াম জিন্স। প্রতিষ্ঠানটি জিন্স পণ্য রপ্তানিতে সবার থেকে এগিয়ে। প্যাসিফিক জিন্স, যারা H&M, গ্যাপ ইত্যাদি বায়ারের সাথে কাজ করে আসছে। বছরে $600 মিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে কোম্পানিটি। 2025 সালে প্রায় $1 বিলিয়ন রপ্তানির টার্গেট নিয়েছে প্যাসিফিক জিন্স। তালিকার 3 নম্বর রয়েছে বেক্সিমকো ফ্যাশন লিমিটেড। বেক্সিমকো ফ্যাশন লিমিটেড 1994 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1997 সালে কোম্পানিটি পুরোদমে প্রোডাকশন শুরু করে। কোম্পানিটির অবস্থান সাভার ইপিজেড। বেক্সিমকো ফ্যাশনের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান। বর্তমানে প্রায় 60,000 শ্রমিকের কর্মসংস্থান তৈরি হয়েছে কোম্পানিটিতে। ডেনিম, ওভেন ফেব্রিক, ক্যাজুয়াল ফেব্রিক, পোশাক ইত্যাদি রপ্তানি করে থাকে কোম্পানিটি। বেক্সিমকো গ্রুপ কেলভিন, H&M, জেসিবিনি, মায়াস, জারা ইত্যাদি ব্র্যান্ডের সাথে পণ্য রপ্তানি করে থাকে। বার্ষিক প্রায় $500 মিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে বেক্সিমকো গ্রুপ। তালিকায় 2 নম্বর রয়েছে ইয়াংওয়াং কর্পোরেশন। বাংলাদেশে ইয়াংওয়ান কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয় 1980 সালে। এটি দক্ষিণ কোরিয়ার একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। কোম্পানিটির মালিক কিয়াং সং। ইয়াংওয়ান কর্পোরেশন বর্তমানে বাংলাদেশের বৃহত্তম নিয়োগদাতার মধ্যে একটি, যেখানে প্রায় 70,000 কর্মচারী কাজ করছে। কোম্পানিটি সকল ধরনের গার্মেন্টস পণ্য, আউটারওয়্যার রপ্তানি করে থাকে এবং বিশ্বের সবথেকে নামীদামি বায়ারের সাথে কাজ করে থাকে। নাইকি, অ্যাডিডাস, ইউনিক্লো, গ্যাপ ইত্যাদি বায়ারের সাথে তারা কাজ করে আসছে। কোম্পানিটি বার্ষিক $1 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে আসছে। তালিকার 1 নম্বর রয়েছে হামিম গ্রুপ। হামিম গ্রুপ 1984 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ কে আজাদ। বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হামিম গ্রুপ। প্রায় 26টিরও বেশি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে হামিম গ্রুপের। কোম্পানিতে প্রায় 75,000-এর বেশি কর্মচারী রয়েছে। কোম্পানিটি ডেনিম, স্পোর্টসওয়্যার, জিন্স, শার্ট, ড্রেস প্যান্ট ইত্যাদি পণ্য রপ্তানি করে থাকে এবং H&M, লেভিস, পুমা, অ্যাডিডাস ইত্যাদি বায়ারের সাথে কাজ করে আসছে। হামিম গ্রুপ বছরে $1 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে এবং 2025 সালে $1.2 বিলিয়ন লক্ষ্যমাত্রা নিয়ে পুরোদমে কাজ করে আসছে। বাংলাদেশের গার্মেন্টস খাত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং 2025 সালের মধ্যে বৈশ্বিক বাজারে 10% দখল করার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। ক্রমবর্ধমান চাহিদা, সাপ্লাই চেইন স্থিতিশীল রাখা এবং আন্তর্জাতিক মান রক্ষা করা এই শিল্পের চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে।